শেষ বয়সে হজ করার চেয়ে বয়স থাকতে হজ করতে গেলে হজের ক্রিয়াদি ভালোভাবে আদায় করা সহজ হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হজ করতে কার না মন চায়? আমরা মুসলিম জাতি সবার জীবনে একবার না একবার হজ করার নিয়ত আছে, কিন্তু সবার সামর্থ্য থাকে না। আবার অনেকের সামর্থ্য আছে কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না। হজ যে কেউ চাইলেই করতে পারে না। আল্লাহ রাজি খুশি হয়ে যাকে খুশি তাকে মেহমান হিসাবে গ্রহণ করে হজ করাবে। হজ ফরজ হওয়ার পর সঙ্গে সঙ্গে সে বছরে হজ করা ওয়াজিব। বিনা উজরে বিলম্ব করলে গুনাহ হবে। হজের জন্য আমাদের নিয়ত খালেস করতে হবে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে। খাঁটি অন্তরে আল্লাহর দরবারে তাওবা করতে হবে। কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে গুনাহ না করার জন্য নিয়ত করতে হবে। জীবনে একবার হলেও মক্কা ও মদিনা হজের জন্য ভ্রমণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। স্বচক্ষে দেখা কোথায় কাবা, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, কোন পথ দিয়ে চলাচল করেছেন, কোন পথ দিয়ে হাঁটছেন, কোন পথ দিয়ে কাবা হেরা গুহায় উঠেছেন, হেরা গুহা স্বচক্ষে দেখা, কোথায় কোরআন নাজিল হয়েছে, কোথায় দ্বীনের জন্য যুদ্ধ সংগঠিত হয়েছে, কোথায় সাহাবারা শায়িত আছেন, মনে বড় আশা স্বচক্ষে দেখা। সবারই দেখার ইচ্ছা, তদ্রূপ আমারও একই। আমিও কোনো একদিন কাবার সামনে এইভাবে সিজদা দিতে চাই। আমিও কোনো একদিন কাবার বৃষ্টি পড়া ধুয়ে পড়া গিলাপগুলা ভিজা পানি নিচে পড়ে, ওগুলো দিয়ে নিজের শরীরটা ভিজাতে চাই। মনে অনেক ইচ্ছা, তবে আমার ইচ্ছাটা একটু অন্যরকম। আমার ইচ্ছাটা আমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমি হজ করতে চাই। আমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমি কাবা ঘর তাওয়াফ করতে চাই। আমার মা বাবার হাত ধরে আমি সমস্ত মক্কা মদিনা ঘুরতে চাই, স্বচক্ষে দেখতে চাই মা বাবাকে সাথে নিয়ে। আমার নিজ হাতে আমি কাবা স্পর্শ করতে চাই। মনে অনেক খায়েশ, জানি না আল্লাহ পূরণ করবে কিনা বা কবুল করবে কিনা। স্বপ্নে দেখতে তো আর মানা নাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানুষ তো কত কিছুই নিয়ত করে, সবকিছু তার আল্লাহ পূরণ করে না। জানি না আমারটাও পূরণ হবে কিনা, তবে মনে অনেক ইচ্ছা বা নিয়ত। এই নিয়ত আল্লাহ বরকত দেউক, আমরা সবাই চাই সবার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক, সাথে সাথে আমারটাও করুক। জানি না কতদিন দুনিয়াতে থাকবো, আল্লাহ কত দূর হায়াত দিয়েছে, তবে আল্লাহর কাছে একটাই দোয়া করব, মৃত্যুর আগ অব্দি অন্তত একবার হলো কাবা মদিনা স্বচক্ষে দেখার তৌফিক আল্লাহ আমাকে দিক। আল্লাহর কাছে এটাই দোয়া করি, সবার মন আশা পূরণ করুক, সাথে সাথে আমার পূরণ করুক। স্বচক্ষে দেখার একবার তৌফিক দান করুক, কাবা না দেখা যাতে আল্লাহ আমাকে না নেয়। আল্লাহ হাফিজ।